দেখো আমরা এবার লালগঞ্জে আমরা গতবার এসেছিলাম সমুদ্রতে, এবার একটু অন্য দিক দিয়ে এসেছি, যেখানে তোমার এই যে তোমার ভোরের আলো যে হোমস্টে আছে সেখান দিয়ে আমরা এসেছি। এই হচ্ছে জায়গা, এই যে ওইদিকে হচ্ছে লালগঞ্জ বিচ। এই হলো দেখো, এই হচ্ছে ভোরে আলো হোমস্টে, নতুন হয়েছে, পর্দা সরিয়ে ঢুক। আচ্ছা দেখো, আমরা এখন নিউ ভোরের আলো, ভোরের আলোর সময় তো আমরা এসছি, এবার নিউ ভোরের আলোর দিকে আমরা যাচ্ছি। এখানে একটা নদী আছে, এখানে ওয়াশরুম আছে, মানে টয়লেট। এই হলো গিয়ে তোমার, দেখো শুটকি মাছের চাষ হচ্ছে এখানে। দেখেছো কি সুন্দর, মানে যেরকম সুন্দরবনে যে খাড়ি আছে সেই খাড়ির মধ্যে যেরকম তোমার লোক বোট নিয়ে যাতায়াত করে, এটাও ঠিক সেরকম। ভোরের আলো যেটা, সেটা এখন মানে যেহেতু ইলেকশন আসছে, ওই যে সব আমাদের সিআরপিএফরা এসছে, তারা ওইটা নিয়েছে, সুতরাং ওইটা বুক আছে, ওইটা এখন ভাড়া হবে না। আর নিউ ভোরের আলোটা তোমাদের আমরা দেখাতে পারি কি না। এই যে লোকজন কিন্তু খুবই কম, দেখো এখানে ওই দেখছো ওই খাড়ির মধ্যে দিয়ে বোট যাচ্ছে। আমাদের টোটোওয়ালাও আমাদের সাথে যাচ্ছে, কারণ ও থাকলে একটাই সুবিধা, যে রাস্তাঘাটটা একটু হলেও চেনে, যদিও বকখালির লোক, তাও যেহেতু টোটো নিয়ে ঘুরে সব জায়গায় টুকটাক যায়, এই জন্য আমরা ওকে নিয়ে গেলে আমাদের এই সুবিধাটা তো অবশ্যই আছে। এই ওই দেখো সমুদ্র, রোদ আছে বেশ, দেখতে পাচ্ছ ম্যানগ্রোভের জঙ্গল, মানে জলের মধ্যে, এই দেখছো জল, তার মধ্যেই কিন্তু জঙ্গলটা। আর এই জঙ্গল মানে এই যে জলটা দেখছো, মানে খাড়িটা, এখান দিয়েই তোমার নৌকা নিয়ে তোমাদেরকে ঘোরাবে। চলো দেখি কখন গিয়ে পৌঁছাই, অনেকক্ষণ ধরেই হাঁটছি, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছি না যে ঠিক জায়গায় এলাম। এইবার চলে এসছি তোমার নিউ ভোরের আলোতে, এইটা ওদেরই আর একটা, দেখি এইটা খোলা পাওয়া যায় কি না। এই হলো নিউ ভোরের আলো, তো এও বন্ধ, লক করা। তা আমরা ওদের যে বোর্ডের মধ্যে যে মোবাইল নম্বর দেওয়া আছে, সেই নম্বর দেখে ফোন করলাম, তো ওদের হয়
ওনার বা কেউ বললো ঠিক আছে আপনারা দাঁড়ান, আমরা কাউকে পাঠাচ্ছি, আবার দেখতে পাবেন বা ভেতরে ঢুকতে পারবেন। এই হচ্ছে গেট, গেটটা পুরো লক করা। দেখি কখন এসে পৌঁছায় বা কাকে পাঠায়। এই দেখো পুকুরের ওপরে তোমার হোমস্টেটা, আর হোমস্টে পুরো বন্ধ আছে এখন। কাঁচা রাস্তা, বর্ষার সময় হয়তো জলও হয়। পাশে একটা পুকুর আছে, এই পুকুরের ওপরেই হচ্ছে নিউ ভোরের আলো। এখনো এসে পৌঁছায়নি যাকে পাঠাচ্ছে। আমরা যে হোমস্টেটা এসছি নিউ ভোরের আলো, তারই সামনে একটা এরকম বাড়ি আছে। তার মধ্যে দেখো কি সুন্দর দুটো গরু আছে, খাচ্ছে ওরা। এই হচ্ছে আমাদের গ্রাম। দেখতে পাচ্ছি না যে এখনো কেউ এলো না। বলেছে অবশ্য পাঠাবে, তারপর নিশ্চয়ই কাউকে পাঠাবে। লালগঞ্জের থেকে একটু ভেতরে এখানে কয়েকটা আছে, ভোরের আলো, নিউ ভোরের আলো, আর হচ্ছে ঘরে বাইরে। এই এতক্ষণে এক ভদ্রমহিলাকে পাঠিয়েছে, বয়স্ক। আমরাই গেট খুললাম, খুলে ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে এদের মানে খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট, আর এই হলো রুম। আমরা ভেবেছিলাম আজকে এখানে মানে লাঞ্চ করে যাব, কালকে চলে আসবো। এই দেখো এখানকার রুম, এই যে চৌকি আছে, তার মধ্যে তোমার মোটামুটি 3 জন শুতে পারবে। আর এই যে হ্যাঙ্গার আছে, অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমটা পরিষ্কারই। এসি কিন্তু তোমরা এখানে পাবে না, ফ্যান পাবে কিন্তু এসি নেই। দেখতে পাচ্ছ ঘরের কন্ডিশন। এই বেডে কজন থাকতে পারবে? 4 জন থাকতে পারবে? আমার তো 4 জন। তোমাদের কোনো ঘর এসি নেই না গো? নন এসি। ও ও তার জন্য এখানে এতগুলো তোমার এগুলো টয়লেট না বাথরুম তো এগুলো? ও আচ্ছা, এইটা খালি অ্যাটাচ নেই, তাহলে এগুলো কেন? এগুলো মানে বেশি লোকের পক্ষে তো আর একটার বাথরুম হয় না, ওই জন্য বাইরে বাথরুম। হ্যাঁ সেটাই আমিও বললাম। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের এখানে তো প্যাকেজ সিস্টেম, তাই তো? তা সবচেয়ে কম কত আর বেশি কত? তা না হলে কি একটাই রেট? একটাই রেট। কত কত করে? 1150 পার হেড। 1150 পার হেড, রুম নিয়ে আর খাওয়া নিয়ে, তাই তো? 4 বেলা খাওয়া। হ্যাঁ 4 বেলা। কি কি খাবার দাও? আমরা সকাল মানে দুপুরে হ্যাঁ আলু ভাজা, মাছ ভাজা, ডাল, সবজি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। মানে একটা মাছ থাকবে নাকি দুটো মাছ? না একটাই মাছ। একটাই মাছ থাকবে। দুটো মাছ বলতে মাছ ভাজা একটা থাকে, ঝোলে একটা থাকে। আচ্ছা, আর একটা হচ্ছে যে তোমাদের যে মানে বিকেলবেলা কিছু কি টিফিন দাও? মানে সন্ধে মানে ওই 6টার দিকে একটা স্ন্যাক্স থাকে। আর ডিনারে? ডিনারে রাত্রে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলু তরকারি বা পটল থাকলে পটলের তরকারি, আর হচ্ছে চিকেন, চাটনি। আচ্ছা যে চিকেন খাবে না সে কি খাবে? চিকেন না খেলে বলে দেওয়া হয়, বলে দেয় পনির করা। আচ্ছা আচ্ছা, পনির মানে বলে দেয় ডিম। আর পরের দিন সকালে মানে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে হচ্ছে আলুর তরকারি, লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি। মানে তোমাদের ঘর ছাড়তে হয় কখন? আজ সকাল 10টা থেকে কাল সকাল 10টা। আচ্ছা, আর এখানে একটা কি আছে না তোমার, ওই নৌকা করে ঘোরা? ওই
আমাদের এই প্যাকেজের মাধ্যমে বোটিং ঘুরানো হয়। আচ্ছা আচ্ছা, ওইটা ওর মধ্যেই থাকে। হুম। তো যাই হোক, দেখলে তোমরা যে আমরা কিন্তু আজকে এখানে লাঞ্চ করতে এসেছিলাম। তো লাঞ্চ করতে যে এসছি আমরা, কিন্তু এইটা আজকে বন্ধ, ওদের স্টাফের প্রবলেম আছে, এই জন্য এই হলো গিয়ে ব্যাপার। তো দেখতে পারলে আমরা তোমাদের ঠিক খাওয়া দাওয়া এগুলো দেখাতে পারলাম না। এই হলো গিয়ে ভেতরটা, ফ্যান আছে এখানে, কিন্তু কোনো এসি নেই, তবে প্রত্যেক রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। আচ্ছা, ওয়াইফাই আছে তো না? আচ্ছা, ওয়াইফাই আছে। আর তোমার এই হলো ডরমেটারি রুমও আছে, যেখানে 5-7 জন লোক থাকতে পারবে। এখানে তো শুনলেই যে 1150 টাকা করে 4 বেলা খাওয়া থাকা। আর এখানে হচ্ছে গিয়ে তোমার ওদের একটা ছোট দোকান আছে, যার মধ্যে মোটামুটি তোমরা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে। এগুলো এই যে মিনারেল ওয়াটার আছে, এটা আর এই যে স্টাফের ঘর। তা তোমাদের যা দেখাতে পারলাম, কিন্তু আমরা খাওয়াটা দেখাতে পারলাম না। আর এদের ওই যে প্যাকেজটা আছে, ওর সাথে তোমার ওই রাইডটা ফ্রি আছে, তোমার ওই যে বোটিং যে রাইডটা, সেটা ওর সাথে ফ্রি আছে। এই হলো ভেতরটা, দেখো দুদিকে থাকার জায়গা, চারদিকে একদম শুনশান, মাঝখানে এই হোমস্টে। রোমান্টিক তো নিশ্চয়ই। এখানে এখানে টোটালটাই হচ্ছে 1150 টাকা। আর যেটা ভোরের আলো সেটা হচ্ছে 1050। ও কিন্তু ওইটা তো পুরো মিলিটারিরা নিয়ে নিয়েছে, ওরা ওখানে পড়াশোনা করছে, দেখিয়ে এলাম আমি। তা ওইটাও বন্ধ। আর এটা হচ্ছে আজকে যেহেতু কোনো বুকিং নেই, ওর জন্য বন্ধ আছে। আর স্টাফও ওদের অ্যাভেলেবল নেই বলেই এটা। মিস্ত্রি কাজ করে, তো কে কাঠো মিস্ত্রি কাজ করে, কে রাজমিস্ত্রি কাজ করে, ওই জন্য চলে গেছে। আর যে ওয়াইফাই পেয়ে যাবে এখানে। সে হচ্ছে এখন সিভিক না, সিভিক ভলেন্টিয়ার, সে ডিউটিতে চলে গেছে। আর এই যে এইটা আছে, একটা রুমে মোটামুটি 4 জন থাকতে পারবে, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে এখানেই এই ভিডিও শেষ করলাম। আচ্ছা, আমরা এবার ওখান থেকে চলে এসেছি আমাদের সেই টোটোর কাছে। দেখো এখানে আমাকে বা আমাদেরকে 2-3টে কুকুর ধরেছে, আমরা আবার তাদেরকে বিস্কুট খাওয়াচ্ছি, এই যে। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যত পারো তোমার সাবস্ক্রাইব করো। আর যদি কিছু তোমাদের জানার থাকে, কমেন্ট করে অতি অবশ্য জিজ্ঞাসা করো, আমরা উত্তর দেব। কেমন লাগলো তোমাদের নিউ হোমস্টে? ভোরের আলো আর নিউ ভোরের আলো। লালগঞ্জ সমুদ্র সৈকত, দেখো তোমরা।